সকালে অফিসে বা কাজে যাওয়ার আগে এই দুইটি আমল করুন। আপনার কপাল খুলে যাবে, অল্প সময়ে ধনী হবেন। প্রিয় ভাই, দুনিয়াতে সবাই কিন্তু ধনী হতে চায়, কিন্তু সবাই পারে না। তার জন্য আপনাকে ধারাবাহিকতার সাথে ধৈর্য ধরে অক্লান্ত পরিশ্রম করতে হয়। তো যে আমলের কথা বলবো, তো যখনই আপনি বাড়ি থেকে বের হবেন কাজে বা অফিসের উদ্দেশ্যে, এই একটি আমল করবেন। যে আমলের কথা আমি আপনাকে বলবো, আমার কোনো ব্যক্তিগত বানানো আমলের কথা বলবো না। তো বাড়ি থেকে বের হওয়ার সময়তে আপনি সালাম দিবেন, আর সালাম দেওয়ার পরে এই দোয়াটি মাত্র একবার পড়বেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ হলো, আল্লাহর নামে আমি আল্লাহর উপর নির্ভর করলাম, কোনো অবলম্বন নেই এবং কোনো শক্তি নেই আল্লাহর সাহায্য ছাড়া। আনাস রাজিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার বাড়ি থেকে বের হওয়ার সময় এই কথাগুলি বলবে, তাকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে, তোমার আর কোনো চিন্তা নেই, তোমার সকল দায়িত্ব গ্রহণ করা হলো, তোমাকে সঠিক পথ দেখানো হলো এবং তোমাকে হেফাজত করা হলো, আর শয়তান তার থেকে দূরে চলে যায়। তো এই এমন একটি দোয়ার কথা আপনাকে বলছি আমি, যে দোয়াটি আবু দাউদ শরীফের 5095 নম্বর হাদিস এবং হাদিসটি সহিহ। তো বাড়ি থেকে বের হওয়ার সময়তে, কাজের যখন উদ্দেশ্যে বাড়ি থেকে বের হবেন, তখন এই দোয়াটি পাঠ করবেন। এই দোয়া আপনি পাঠ করতে মিস করবেন না, কেন আপনার সকল দায়িত্ব নিয়ে নেওয়া হয়। কিন্তু হ্যাঁ ভাই, এতে আপনাকে ভরসা লাগবে। এখানে আপনি বলবেন, আমি তো এই দোয়া পড়ি, তাহলে আমি ধনী কেন হয় না, কপাল কেন খুলে না? সেটা ধৈর্য এবং মেহনত লাগবে। আল্লাহর প্রতি ওয়াগাদ, নিজের জীবনের চাইতেও বেশি ভরসা করা লাগবে। আর যখনই কোনো দোয়া করবেন, দোয়া কবুলের আশা আপনাকে রাখতে হবে। আপনি দোয়া করলেন আর দোয়া কবুল হলো না, বললেন আমার দোয়া কবুল হলো না, তো এইরূপ বলা যাবে না। তারপরে যখন এই দোয়া বলা হয়ে যাবে, একবার দুরূদ শরীফ পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ দিয়ে এই দোয়াটি নিয়মিত 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলান ওয়া আনতা তাজআলুল হাজনা ইজা সিতা সাহলান। হে আল্লাহ, আপনি যা সহজ করেন তাছাড়া কিছুই সহজ নয়, আর আপনি ইচ্ছা করলে সুকঠিনকে সহজ করেন। সহিহ ইবনে হিব্বান 974 নম্বর হাদিস। দোয়াটি স্ক্রিনে দেওয়া থাকবে। আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলান ওয়া আনতা তাজআলুল হাজনা ইদা শিতা সাহলান। তো এই দোয়া মানেও খুব, দোয়াটির অর্থটা বুঝে আপনি পাঠ করবেন নিয়াত করে, হে আল্লাহ, আপনি যা সহজ করেন তাছাড়া কিছুই সহজ নয়, আর আপনি ইচ্ছা করলে সুকঠিনকে সহজ করেন। তো প্রিয় ভাই, এই দুইটি আমল, প্রথম বাড়ি থেকে বের হওয়া আর এই দোয়া আর দুরূদ শরীফ যদি পাঠ করেন, ইনশাআল্লাহ আপনার যে দিনের কাজ, কঠিন কাজও সহজ হয়ে যাবে। বিপদ আপদ থেকে রক্ষা পাবেন, বিপদ আপদ থেকে রক্ষা পাবেন। এতটুকুন বলবো, এই আমল করে দেখুন, ইনশাআল্লাহ কপাল খুলে যাবে, অল্প সময়ে ধনী হবেন।